বাংলাদেশের মাটি মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। আসলে এটা আমার শূন্যতা না, বাংলাদেশে 18 কোটি মানুষের শূন্যতা। সেই 18 কোটি মানুষের কাছে সে একজন, আমাদের যে মা, সে একজন গৃহিণী থেকে সারা বাংলাদেশে একজন দেশমাতা হয়ে উঠেছেন। এই শূন্যতা যদি মা বাবা হারায়, এই শূন্যতা কেউ পূরণ করতে পারে না। কিন্তু আমি মনে করি তার কাছাকাছি আমাদের যে জনাব তারেক রহমান আছে, সে কিছুটা পূরণ করতে পারবে। কিন্তু আমার বিশ্বাস, আমি বলতে পারি যে খালেদা জিয়ার মতো সেই শূন্যতা, আমাদের মায়ের শূন্যতা, এই বাংলার মাটিতে আর কেউই পূরণ করতে পারবে না। আপনারা সবাই অবগত আছেন এবং বাংলাদেশে 18 কোটি মানুষ অবগত আছে। স্বৈরাচারী হাসিনা যে সময় তাকে সে অবদান 18 কোটি মানুষ জানে। তারে ঘর থেকে এক কাপড়ে বের করে দিয়েছে, তারে যে জেলখানায় দুঃখে দুঃখে তারে স্লো পয়জন দিয়ে মারা হয়েছে, এবং তাকে সেই স্বৈরাচারী হাসিনা অফার দিয়েছিল যে বিদেশে চলে যাওয়ার জন্য, কিন্তু সেই মা আমাদের ছেড়ে বাংলাদেশে জানে। তা আপনি এক কথায় বলতে পারি যে একজন পালাইয়া গেছে, আরেকজন কত সম্মানের সহিত সে দেশের কাজে আমাদের জন্য, আমাদের মা আমাদের কাছে রয়ে গেছেন, এবং সেই সম্মানটুকু আমি মনে করি 18 মানুষ তাকে দিয়েছেন, এবং উপরে আল্লাহ আর নিচে ইল্লা তার জনগণ, তার 18 কোটি সন্তানরা তার সে জবাব দিয়ে দিয়েছে। আপনারা সবাই যে সময় জিয়া রহমান মারা গেছে, তখন সেই রাজনীতিতে প্রথম সে হাল ধরেছিল। সেই হাল ধরতে 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 বাংলাদেশে যখন সে আমাদের এখানে সে মহিলাদেরকে বেশি অবদান দিয়েছে, কৃষকদের বেশি অবদান দিয়েছে, এবং মহিলারা আমরা কিন্তু জিয়া রহমান আমাদের সেই 1 সেপ্টেম্বর জাতীয়বাদী দল গঠন হয়েছে, 9 সেপ্টেম্বর মহিলা দল গঠন হয়েছে, কিন্তু তারপরে সে জিয়া রহমান বেশি দিন বাংলাদেশ বেঁচে থাকেন নাই। তারপর কিন্তু আমাদের এই যে মহিলাদের যে জাগ্রত করার, মহিলাদের রাজপথে নেওয়া, মহিলাদেরকে কর্মক্ষেত্র, মহিলাদেরকে যে চাকরিজীবীতে আইন পেশায় বলেন, প্রশাসনিক বিষয়ে বলেন, এটা কিন্তু আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। এবং আর একটা জিনিস, যে আমাদের যে বাচ্চারা পড়াশোনা করে উপবৃত্তি ফ্রি পড়া, সেটাও আমাদের বেগম খালেদা জিয়াই এই চালুটা করেছে। এবং এখন বর্তমানে আপনারা জানেন যে আমাদের দেশনায়ক তারেক রহমান একটা কৃষি কার্ড এবং একটা মহিলাদের জন্য গড়ে ফ্যামিলি কার্ডের ব্যবস্থাও করেছেন। আমি ইনশাল্লাহ আশা করি আমার দেশনায়ক তারেক রহমান দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তার সন্তান হিসেবে। আসলে আমাদের দেশনেত্রী বেগম কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই। আর শেখ হাসিনা, সে তো সবার কাছে লিয়াজু দিয়ে চলাফেরা করছে, সে আরামদায়কভাবে করছে। আপনারা জানেন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া কোনোদিনই আরাম জীবনযাপন সে কোনোদিনই করেনি। সে জনগণের পাশে রয়েছে, যেখানে সে অন্যায় দেখছে সেখানে সে রুখে দাঁড়াইছে। সেই স্বৈরাচারী এরশাদ আমলের সময়ও সে নিজের স্থান থেকে সে অটল ছিল, অন্যায়ের বিরুদ্ধে সে আপোষ করে না, অন্যায়ের বিপক্ষে সে কাজ করেছে, এবং সেই কাজ করতে করতে সে জনগণের ভিতরে অন্তঃস্থলে ঢুকে গেছেন, এবং আজকে থেকে সে দেশনেত্রী থেকে দেশমাতা হয়ে গেছে। 91-তে বড় অর্জন ছিল, সেখানে সে বাংলাদেশে যে 91 স্বৈরাচারী এরশাদ পতনের পর, 91 এরশাদ পতন পর সে আসিয়া বাংলাদেশে যে অনেক উন্নয়ন করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করেছেন বাংলাদেশে। তারপর আপনারা জানেন যে সে যে প্রশাসনিক বিভাগের ব্যবস্থা, আইন বিভাগের ব্যবস্থা সম্পূর্ণ সুন্দর করেছিল, কিন্তু পরে সব আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা যে সুন্দর পরিবেশটা সৃষ্টি হয়, শেখ হাসিনার আমলে সেটা আবার ধ্বংস হয়ে গেছে। নারী শিক্ষাকে সে প্রাধান্য দিয়েছে, উপবৃত্তি দিয়েছে, এবং মহিলাদের জন্য সে শিক্ষা ব্যবস্থা সুন্দর করছে। পলিটেকনিক হিসেবে মেয়েদেরকে ইনভলভ করছে, নার্সিংয়ে মেয়েদের অনেক প্রাইভেট ভার্সিটি করছে প্রশিক্ষণের জন্য, এবং শিশুদের জন্য সে ফ্রি উপবৃত্তি এবং প্রাইমারি পর্যন্ত, তারপর উপবৃত্তি পাওয়ার পর তারপর সে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিল। সেটা তো আপনারা সবাই জানেন। সন্ত্রাসকে সে কোনো সময় প্রশ্রয় দেয় নাই। সে সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে দেখি সে আজকে দেশমাতা হয়েছে। মানুষ কিন্তু একদিন অর্জন করে না, সে নিজে তিলে তিল নিজের জন্য সে কোনো দিন ভাবে নাই, এবং বাংলাদেশকে সুন্দর রাখার জন্যই সে নিজেকে, আমাদের জনগণের মাঝে সে নিজেকে বিলিয়ে দিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় কিংয়ের যেভাবে যে প্রশাসনিক দিয়ে যেভাবে পারছে সেইভাবে সন্ত্রাসীদের সে দমন করছে, সন্ত্রাসীদের সাথে সে কোনোদিন আপোষ করেনি। আমি আপনাদের প্রতি ধন্যবাদ জানাই, এবং এই সত্য সংবাদ আমি মনে করি আপনাদের এই বলিষ্ঠ কণ্ঠ, আপনাদের এই সত্যর পথে আপনারা সবসময় থাকেন এবং সত্য প্রকাশ করেন। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।